ওই দিনের রাতটা ছিল ভয়ানক রাত। তাহলে শুনো ওই দিন কি হয়েছিল। আকাশে চাঁদ নেই, শুধু মেঘের আড়ালে চাপা আলো। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কবরস্থান, লোকজন যেটাকে শ্মশান বাগান বলে এড়িয়ে চলে। দিনের বেলাতেও সেখানে খুব কম মানুষ যায়, আর রাত হলে তো কথাই নেই। রিয়াজ এসব বিশ্বাস করত না। শহর থেকে গ্রামে বেড়াতে এসে সে শুনেছিল এই কবরস্থান নিয়ে নানা গল্প। কেউ নাকি কান্নার শব্দ শুনেছে, কেউ দেখেছে সাদা কাপড়া ছায়া। সে হেসেই উড়িয়ে দিয়েছিল সব। সেই রাতে তার বন্ধুদের সঙ্গে বাজি লাগাল, কে একা কবরস্থানে গিয়ে আধা ঘন্টা থাকতে পারবে। রিয়াজ বলল, আমি যাব। এসব ভৌতিক গল্প আমাকে দিয়ে হবে না। হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে সে ঢুকে পড়ল কবরস্থানের ভেতর। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল, যেন বাইরের চেয়ে এখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি কম। চারদিকে বেঁকে যাওয়া পুরনো কবর, কিছু ভাঙা, কিছুতে নাম লেখা মুছে গেছে। ঝিঝি পোকার শব্দ হঠাৎ থেমে গেল। রিয়াজ একটু থামল। হয়তো কাকতালীয়, নিজেকে বলল সে। হঠাৎ দূর থেকে হুঁ হুঁ করে একটা কান্নার মতো আওয়াজ এলো। সে টর্চটা ওইদিকে ফেলল। কিছুই নেই, শুধু এক সারি কবর, বাতাসের শব্দ। সে আবার নিজেকে বুঝাল। সে একটা বড় পুরনো কবরের পাশে গিয়ে বসল। মোবাইলের ঘড়ি দেখল, মাত্র 10 মিনিট হয়েছে। ঠিক তখনই সে টের পেল, তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। ধীরে ধীরে সে পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু মাটিতে তার নিজের ছায়ার পাশে আরেকটা ছায়া। রিয়াজ দ্রুত উঠে দাঁড়াল। টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেলল, কেউ নেই। ছায়াটাও মিলিয়ে গেল। হঠাৎ তার মোবাইলের স্ক্রিন নিজে নিজে জ্বলে উঠল। স্ক্রিনে একটা মেসেজ। তুমি এখানে কেন? রিয়াজ কাঁপা হাতে ফোনটা ধরল। কোনো নাম নেই, নম্বরও না, শুধু ব্ল্যাঙ্ক। সে লিখল, কে? কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই এলো, তুমি আমাদের ঘুম ভাঙিয়েছ। ঠিক তখনই চারদিক থেকে মাটি খোঁড়ার শব্দ আসতে লাগল। খস খস খস। মনে হচ্ছিল কবরগুলোর ভেতর থেকে কেউ বের হতে চাইছে। রিয়াজ দৌড়াতে শুরু করল, কিন্তু যতই দৌড়ায় ততই মনে হয় সে একই জায়গায় ঘুরছে। একই ভাঙা কবর, একই শুকনো গাছ বারবার সামনে আসছে। হঠাৎ তার টর্চ নিভে গেল। পুরো অন্ধকার। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, এখন তুমি আর ফিরতে পারবে না। রিয়াজ চিৎকার করে উঠল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল। তারপর সবকিছু নিশ্চুপ। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল, কবরস্থানের ভেতর একটা নতুন কবর। মাটিটা একদম তাজা। কেউ জানে না এটা কখন খোঁড়া হয়েছে। আর সেই কবরের সামনে পড়ে ছিল একটা মোবাইল। স্ক্রিনে শেষ মেসেজ, আর একজন এসে গেছে। তারপর থেকে গ্রামের মানুষ বলে, রাত 12টার পর যদি কেউ ওই কবরস্থানের পাশ দিয়ে যায়, তাহলে মাঝে মাঝে একটা আলো দেখা যায় আর কারো কান্নার শব্দ শোনা যায়। হয়তো রিয়াজ এখনো সেখানে ঘুরে বেড়ায়, নতুন কারোর জন্যে অপেক্ষা করে।